আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকসানা হক রেখা। ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁতে সিল দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রংপুরের জনসভায় তিস্তা সমস্যা সমাধান সহ উত্তরাঞ্চলের জন্য নিজের পরিকল্পনার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ক্যামেরায় ছিলেন এম সেলিম। তারেক রহমান নিজেকে যেন নিজেই ছাড়িয়ে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন সেখানেই জনসমুদ্র। এ যেন এক হেমিলিয়নের বাঁশিওয়ালা। তারেক রহমানকে এক নজর দেখবেন এবং তার কথা শুনবেন, সে আশায় দুপুর থেকেই রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে উপস্থিত হন লাখো মানুষ। সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। এ সময় ধানের শীষে ভোট দিতে নানা স্লোগান দেন তারা। রাত 8:30টার কিছু পর নির্বাচনী জনসভায় হাজির হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উচ্ছ্বসিত লাখো জনতা তাকে স্বাগত জানান। তারেক রহমান হাত নেড়ে শুভেচ্ছা জানান সমবেত জনতাকে। তারেক রহমান যখন মঞ্চে আসেন তার আগেই কানায় কানায় পূর্ণ কালেক্টরেট ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দান ছাপিয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি মানুষকে ভালো রাখতে চায়। ক্ষমতায় গেলে আবু সাইদ ওয়াসিম সহ জুলাই আন্দোলনে 1400 শহীদদের মূল্যায়ন করা হবে। উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। কৃষিজাত পণ্যের যারা ব্যবসা বাণিজ্য করেন, যাদের ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে আমরা বিশেষ সুবিধা দেব, যাতে করে তারা এই এলাকায় এসে তাদের নতুন মিল ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করেন। আইটি কোম্পানি যেগুলো আছে তারা যদি এইখানে এসে তাদের কোম্পানিগুলো স্থাপন করে এবং এই এলাকার ছেলে মেয়েদেরকে সেখানে চাকরি বাকরির ব্যবস্থা করে দেয়, তাহলে তাদেরকে সেই কোম্পানিগুলোকে আমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত করের ছাড় দিব। তারেক রহমান বলেন, মানুষ নিরাপদে থাকতে চায়, শান্তি চায়, গণতন্ত্র চায়। যে পরিবর্তনের জন্য 24 এসেছে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে হবে। এই পরিবর্তনকে যদি ধরে রাখতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা, উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে ঘর থেকে। সেই নির্বাচনে ঘর থেকে বেরিয়ে এসে আপনাদেরকে আপনাদের অধিকার প্রয়োগ করতে হবে। ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। 12 তারিখে যে আপনারা আপনাদের পরিকল্পনা সফল করতে যাবেন, একই সাথে আরেকটি কাজ করতে হবে। যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। ক্ষমতায় গেলে তিস্তা সমস্যার সমাধান করার কথা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কৃষিপ্রধান অঞ্চল হিসেবে উত্তরবঙ্গের জন্য নিজের পরিকল্পনার কথা জানালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলছেন, বিএনপি নির্বাচিত হলে উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করবেন তিনি। নেতাকর্মীরা বলছেন, উত্তরবঙ্গে তারেক রহমানের আগমন উপলক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে আগামী দিনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঈদগাহ ময়দান, রংপুর। টাঙ্গাইলে প্রথমবারের মতো জনসভা করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 21 বছর পর তার এই সফরকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আজ বিকেল 4টায় সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের চরজানা বাইপাস এলাকার মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সব ধরনের প্রস্তুতি সেরেছে দলটি। তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা। এর আগে 11 জানুয়ারি টাঙ্গাইলে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করার কথা থাকলেও তা স্থগিত করা হয়। 29 জানুয়ারি রাজশাহী থেকে সফর শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান।
নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় 5 জন নিহত হয়েছেন। ভোর 4:30টার দিকে উপজেলার পাটকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার এরায়েতপুর ইউনিয়নের নূরপুর গ্রামের মাংরা উড়াওয়ের ছেলে সঞ্চু উড়াও, জুটুয়া পাহাড়ের ছেলে বিপুল পাহান, খোকা পাহাড়ের ছেলে বীরেন, মৃত নরেন পাহাড়ের ছেলে উজ্জ্বল পাহান ও অনিল পাহাড়ের ছেলে বিপ্লব। ফায়ার সার্ভিস জানায় ড্রাম ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও 2 জনের মৃত্যু হয়। গেল 1 বছরে বাগেরহাটের 3টি উপজেলায় শিশু যত্ন কেন্দ্রে সাঁতার শিখেছে 22,500 শিশু। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এমন উদ্যোগে কমেছে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হক এর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাটের সৈয়দ মহল্লা এলাকার শিশু যত্ন কেন্দ্রের দৃশ্য এটি। সকাল 9টা বাজার সাথে সাথে দাদি, মা ও ফুপুদের সাথে সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রে আসছেন শিশুরা। নাচ, গান আর গল্পের মাধ্যমে আনন্দের সাথে নানা বিষয় শিখছেন তারা। 25 জন শিশু সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত রঙের ভুবন, গল্পের ভুবন সহ 5টি ভুবনে আচরণ, গান, নাচ, প্রাথমিক ধর্মীয় শিক্ষা অর্জন করে। শিশুদের নিরাপদে রাখতে পেরে বেশ স্বাচ্ছন্দ্যে থাকেন অভিভাবকরা। খেলাধুলা, গল্প বলা এগুলো তাদের সাথে করি, তারা এর জন্য অনেক আনন্দিত। তারা আমার কাছে এসে খুব উপকৃত হয়েছে আর তারা আসার জন্য ব্যস্ততা থাকে, অনেক আগ্রহী। তারা আমাকে খুব ভালোবাসে আর এবং আমিও তাদেরকে খুব ভালোবাসি। আমার বাচ্চারা কথা বলতে পারে না, কিন্তু ও ঘুমের থেকে উঠেই আগে আমার কাছে চলে যায় স্কুলে আসার জন্য, এমনকি শুক্রবারও বাদ দেয় না। সকাল 9টা থেকে 2টো পর্যন্ত এই বাচ্চারা সুন্দর একটা পরিবেশ থাকে। বাচ্চারা সবাই মিলে একাত্র হয়ে খেলাধুলো করে, বাসার কথা ভুলে যায়। আমি বাসায় টেনশনে থাকি না। এদিকে শিশু যত্ন কেন্দ্রের অদূরেই রয়েছে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে শিশুরা সাঁতার শেখে। উপজেলার 30টি কেন্দ্রে গেল 1 বছরে সাঁতার শিখেছে 6,747 শিশু। 25 মিটার সাঁতার এবং 30 মিটার ট্রেনিংয়ের মধ্য দিয়ে যদি কোনো শিশু উত্তীর্ণ হয় তাকে আমরা গ্র্যাজুয়েট বলে আমরা ঘোষিত করি। পানিতে নামতে আগে ভয় করতো, এখন আর ভয় করে না। খাল বিলের তো অভাব নেই, সেই জন্য আমি নিরাপদে থাকতে পারি যে না, আমার বাচ্চা পুকুরে গেলেও সে সাঁতরাতে পারবে। শিশু একাডেমির সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রাথমিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে উত্তরণ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এই শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রাথমিক বিকাশ, শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ, আবেগিক বিকাশ এবং ভাষাগত বিকাশ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেই সাথে শিশুদের মৃত্যু ঝুঁকি কমানোর জন্য জীবন রক্ষাকারী সাঁতার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই সাঁতার শেখানোর মাধ্যমে শিশুদের মৃত্যু ঝুঁকি কমানো সম্ভব হচ্ছে। এই প্রকল্পটি এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এবং স্থানীয়ভাবে এই প্রকল্পটিকে অব্যাহত রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। বাগেরহাটের শরণখোলা, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলায় 100টি সাঁতার কেন্দ্রে গেল 1 বছরে 22,500 শিশু সাঁতার শিখেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টা দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।